স্বাগত জানাই তোমাদের দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। এটা অ্যাজ এ শর্ট নোটস তোমরা আসতে দেখেছো এবং ডিইউবি হিসেবেও এটা কিন্তু লেখা থাকে, আর ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং হিসেবেও কিন্তু এটা লেখা থাকে। তাহলে দেখো, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। প্রথমে জানবো যে হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাকশন ফর ডিইউবি। ডিইউবি আমরা ফুল ফর্ম কিন্তু জেনে নিয়েছি, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। তার আগে ইন্ট্রোডাকশন বলে দিই যে ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং অর্থাৎ কথাতেই রয়েছে ব্লিডিংটা ইউট্রাস রিলেটেড, ইউট্রাস থেকে হবে এবং সেটা ডিসফাংশনাল। এবার এই ডিসফাংশনাল কথাটা কেন বলছে সেটা কিন্তু আমরা জানবো। তাহলে দেখো, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং ইজ দ্য স্টেট অফ অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। তাহলে আমরা যদি ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিংকে ডিইউবি বলি, তাহলে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হচ্ছে এইউবি। তাহলে এটা এইউবিরই কিন্তু একটা স্টেট বা একটা ডিভিশন বলতে পারো। ফলোয়িং অ্যান ওভিউলেশন ডিউ টু ডিসফাংশন অফ হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। ওকে, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, যেটাকে এইচপিও অ্যাক্সিস বলে। তাহলে আমরা একটা ধারণা পেলাম এটা একটা হরমোনাল অ্যাক্সিসের ডিসব্যালেন্সের জন্য হয়, যেটা হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসের ডিসব্যালেন্সের জন্য হয় বা অ্যানোভিউলেশনের কারণে হয়। অ্যানোভিউলেশন অর্থাৎ হচ্ছে ওভিউলেশন না হওয়া। এবারে দেখো ডেফিনিশন যদি জানি, ডেফিনিশনে বলছে যে ডিইউবি ইজ ডিফাইন্ড ড্যাশ। ডিইউবিকে এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে স্টেট অফ অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং উইদাউট এনি ক্লিনিক্যালি ডিটেক্টেবল অর্গানিক, সিস্টেমিক অর আয়াট্রোজেনিক কজেস। এগুলো কী কী হতে পারে? পেলভিক প্যাথোলজি, এক্সাম্পল টিউমার, ইনফ্লামেশন অর প্রেগনেন্সি এক্সক্লুডেড। ওকে, তাহলে ডিইউবি হচ্ছে এমন একটি অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিংয়ের স্টেট যেখানে কিন্তু কোনো রকম ক্লিনিক্যালি ডিটেক্টেবল অর্গানিক কজ বা সিস্টেমিক কজ বা আয়াট্রোজেনিক কজ থাকবে না। তাহলে এইগুলো বাদ দিয়ে যে ধরনের ব্লিডিংয়ের মানে যে কারণে ব্লিডিং হয়ে থাকবে ইউট্রাস থেকে, তাকে আমরা ডিইউবি বলবো। প্রধানত তোমরা জেনে রাখো এই এইচপিও অ্যাক্সিস বললাম, সেই কারণেই কিন্তু হয় এটা। এবারে কজ কী কী দেখে নাও, কজের মধ্যে কী কী রয়েছে। কজে প্রথমে বলছে, এক নম্বরে বলছে এটা একটা ওভিউলার ব্লিডিং। ঠিক আছে, এক নাম্বার কজ হচ্ছে ওভিউলার ব্লিডিং, যেটা 20%। এর আন্ডারে আবার পয়েন্ট হচ্ছে পলিমেনোরেজিয়া। ওকে, পলিমেনোরেজিয়া একটা হচ্ছে কজ। তাহলে পলিমেনোরেজিয়া বা পলিমেনোরিয়া ব্যাপারটা কি সেটা আমরা জেনে নিই। এটা হচ্ছে ডিউ টু স্পিডেড ফলিকুলার গ্রোথ। ঠিক আছে, মানে যে ওভারির মধ্যে হচ্ছে 3 ধরনের ফলিকেল থাকে, প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল, টারশিয়ারি ফলিকেল, তারপর সেটা গ্রাফিয়ান ফলিকেল হয়, আস্তে আস্তে সেটা ম্যাচিওর ওভামে দিকে আছে ট্রান্সফার হয়। তাহলে এই যে পলিমেনোরিয়া বা পলিমেনোরেজিয়ার কারণে যে ডিইউবি হচ্ছে সেইটা স্পিডেড ফলিকুলার গ্রোথ হয় বলে, আর হাইপার স্টিমুলেশন অফ এফএসএইচ অর্থাৎ ফলিকেলের স্টিমুলেটিং হরমোন এর স্টিমুলেশন হাইপার হয়ে যায়, বেশি হয়ে যায়। আর এই পলিমেনোরেজিয়ার ক্ষেত্রে দেখো, তোমাদের যে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন হয় তারতে লাইফ সাইকেল, তার যে ডিউরেশন সেটা হচ্ছে নর্মালি ধরা হয় 28 ডেজ অ্যাভারেজ, কিন্তু এখানে পলিমেনোরেজিয়ার কারণে কিন্তু এর সাইকেলটা লেস দ্যান 21 ডেজ হয়ে যায়, অর্থাৎ 21 দিনের কম হয়ে যায়। ওই জন্যই মানে কম দিনে হচ্ছে, ওই জন্য বারে বারে মেনস্ট্রুয়েশন হচ্ছে। এরপরে সেকেন্ড কজ হচ্ছে অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া মিন্স লেস মেনস্ট্রুয়েশন ব্লিডিং হবে এখানে, ওখানে মোর হচ্ছে, এখানে লেস হচ্ছে। এইটা কী কারণ হয়? ডিউ টু ওভারিয়ান আনরেসপন্সিভনেস টু এফএসএইচ, অর্থাৎ ফলিকেল স্টিমুলেটিং হরমোনের প্রতি আনরেসপন্সিভ হচ্ছে ওভারি। এছাড়া সি নাম্বার দেখো, ফাংশনাল মেনোরেজিয়া। এইটা কি? এটার এক নাম্বার একটা অপশন দিয়েছে যে ইরেগুলার শেডিং অফ এন্ডোমেট্রিয়াম ডিউ টু ইনকমপ্লিট অ্যাট্রফি অর কর্পাস লিউটিয়াম। আর 2 নাম্বার হচ্ছে ইরেগুলার রাইপেনিং অফ এন্ডোমেট্রিয়াম, যেটা হচ্ছে ইজ ডিউ টু পুয়ার ফরমেশন অ্যান্ড ফাংশন অফ দ্য কর্পাস লিউটিয়াম। তাহলে এই দুটো কিন্তু ডিইউবি এর একটা কারণ হচ্ছে, যেটা অলিগোমেনোরেজিয়ার মধ্যে আসছে।
এরপরে পরবর্তী আমাদের যে কজ সেটা হচ্ছে অ্যানওভিউলার ব্লিডিং। আগেরটা ছিল ওভিউলার ব্লিডিং, অর্থাৎ ওভিউলেশন হচ্ছে, ওভিউলেশন হয়ে একটা সাইকেলের কম ডিউরেশন হচ্ছে, একটা সাইকেলের বেশি হচ্ছে, যেটাকে আমরা সাইমালটেনিয়াসলি কী বলছি, পলিমেনোরিয়া আর অলিগোমেনোরিয়া। আর একটা অ্যানোভিউলার ব্লিডিং, এইটা কিন্তু সবচেয়ে বেশি কজ, 80%। এটা আমরা একটু আগেই দেখলাম যে আমরা ডেফিনিশনে জানলাম অ্যানোভিউলেশনের কারণে এটা হচ্ছে। তাহলে অ্যানোভিউলারের মধ্যে একটা আসছে মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে হচ্ছে একটা পেইনফুল মেনস্ট্রুয়েশন হবে, আর সেখানে ব্লিডিংয়ের পরিমাণও বেশি হবে, আবার সাইকেলও লাস্ট ডিউরেশন করবে। এটাকে দেখো, অ্যানোভিউলেটরি ব্লিডিং ইজ ইউজুয়ালি এক্সেসিভ নেচার হবে। দেয়ার ইজ অ্যাবসেন্স অফ প্রোজেস্টেরন ডিউ টু অ্যানোভিউলেশন। যেহেতু ওভিউলেশন হচ্ছে না, মানে আমাদের ওভাম রিলিজ হচ্ছে না, তাই জন্য সেখানে কোনো প্রোজেস্টেরন থাকছে না। এরপরে হচ্ছে সাইক্লিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া। এটা কী কারণ হচ্ছে? ডিউ টু ডিস্টার্ব সিক্রেশন অফ জিএনআরএইচ। ওকে, জিএনআরএইচ রাইজ ইন ইস্ট্রোজেন রাইজ করছে, আর জিএনআরএইচ ঠিকঠাক সিক্রেশন হচ্ছে না বলে এই কারণটা হচ্ছে। এরপরে দেখো, তারপরের ক্লিনিক্যাল ফিচার্স দিয়েছে, তারা কি কি সাইন সিমটম দেখে আমরা বুঝবো হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে। কয়েকটা কজ রয়েছে, দেখো সাইন সিমটম। একটা পলিমেনোরিয়া হচ্ছে, যেটা কজেই ছিল, একটা মেনোরেজিয়া হবে, তারপরে পেলভিক পেন হবে, পেলভিক এরিয়াতে পেন ফিলিং হবে, এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং হবে, ব্লিডিংয়ের পরিমাণটা হচ্ছে 80 ml পার ডে, এর থেকে এক্সেসিভ হবে। এরপর হচ্ছে ফিচার্স অফ শকের ফিচার দেখা যাবে, যেমন ইনক্রিজড হবে, আর র্যাপিড হবে হার্ট রেট, এবং হাইপোটেনশন দেখা যাবে। আর হচ্ছে ব্লিডিং অ্যাট আনইউজুয়াল টাইম, অর্থাৎ যখন আমরা পলিমেনোরিয়া দেখলাম লেস দ্যান 21 ডেসে ব্লিডিং আসছে, 20-21 দিন পর পর, 20 দিন পর পর, অর্থাৎ সেটা হতে পারে 12 দিন পর পর, তাহলে আনইউজুয়াল টাইমে কিন্তু ব্লিডিং দেখা যাবে। আর ফ্যাটিক হবে, আর হচ্ছে কী হবে দেখো, এখানে নজিয়া, ভমিটিং হতে পারে। এরপরে কিছু কিছু ইনভেস্টিগেশন, অর্থাৎ আমরা কিছু ডিউবির কজ, অর্থাৎ ডিউবি হয়েছে কি না সেটা কিন্তু সাইন সিমটম দেখে বোঝা যায় না, তখন সেটাকে কি দেখে বুঝতে হবে? ইনভেস্টিগেশন করে। তাহলে হিস্ট্রি টেকিং নিতে হবে, আলট্রাসোনোগ্রাফি করতে হবে, জেনারেল অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, বাইম্যানুয়াল এক্সামিনেশন, সেটা স্পেকুলাম, ব্লাড ইনভেস্টিগেশন, ব্লাড ভ্যালু, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, SIS যেটাকে বলা হয়, তারপর হচ্ছে TBS ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, কালার ডপলার, হিস্টেরোস্কোপি, এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং, ল্যাপ্রোস্কোপি, ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজ, যেটা DNT। এরপরে তাহলে ডিউবি হলে অবশ্যই তার ম্যানেজমেন্ট দরকার, ম্যানেজমেন্ট করতে হবে, না হলে কিন্তু হচ্ছে ব্লিডিংয়ের পরিমাণ বাড়তেই থাকবে। তাহলে প্রথমত কী ম্যানেজমেন্ট করা হয়? মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হরমোনসে দেখো, মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, যেটা হচ্ছে MPA, নর এথিস্টেরন অ্যাসিটেট, মিফেপ্রিস্টন, তারপর হচ্ছে প্রোজেস্টেরন রিলিজিং IUS, অর্থাৎ ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটা প্রোজেস্টেরন রিলিজিং হবে। আর ইন্ট্রা ইউট্রাইন স্টেলাইজেশন, GnRH অ্যানালগ, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগও কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। এরপরে আসবে নন হরমোন, তাহলে হরমোনের মধ্যে ওগুলো গেল। এবার নন হরমোনের মধ্যে কী আসবে দেখো, নন হরমোনে মিফেনেমিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড, এগুলো কিন্তু ব্লিডিং স্টপ করার জন্য। এরপরে কিছু জেনারেল কেয়ার দিতে হবে, যেমন রেস্ট রাখতে হবে, রেস্ট ইজ অ্যাডভাইস ডিউরিং ব্লিডিং ফেজ, অ্যানিমিয়া শুড বি কারেক্টেড, অ্যানিমিয়াও কিন্তু কারেক্টেড করতে হবে। এবার হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, তাহলে এই যে ডিউবির কজ হিসেবে কি সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে পারি? ইউট্রাইন কিউরেটেজ, যেটা হচ্ছে DC, ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজ, এখানে কিউরেটেজ করা হয়। ইট ইজ ডান টু রিমুভ, কিসের জন্য করা হচ্ছে দেখো, টু রিমুভ দ্য নেক্রোসড অ্যান্ড আনহেলদি এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লাইনিং রয়েছে, সেখানে কিছু লাইনিং এমন অবস্থা হয়ে গেছে যে ব্লিডিং হতে হতে সেখানে ব্লাড সাপ্লাই পায়নি আর আনহেলদি নেচার হয়ে গেছে, সেগুলোকে রিমুভ করা হয় এই ইউট্রাইন কিউরেটেজের মাধ্যমে। আর এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন বা রিসেকশনে ইউট্রাইন থার্মাল বেলুন, এগুলোকে কয়েকটা প্রসিডিওরের নাম, মাইক্রোওয়েভ এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, তারপর হচ্ছে নোভেশিওর, রোলার বল অ্যাবলেশন, ট্রান্সসার্ভাইকাল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াম, আর লাস্টে যদি কিছু না হয় তখন কিন্তু হচ্ছে চয়েস যেটা, সেটা হচ্ছে হিস্টেরেক্টমি।
তাহলে এই ছিল ডিউবি নিয়ে মোটামুটি। দেখো নার্সিং ম্যানেজমেন্টও কিন্তু কয়েকটা দিয়েছি, এখানে আমি কয়েকটা নার্সিং ম্যানেজমেন্টের হেডিংগুলো বলে দিচ্ছি। নার্স অ্যাজ এ নার্স কী কী ম্যানেজমেন্ট করবে, সেটা হচ্ছে ব্লিডিং কন্ট্রোল করা বিভিন্ন ইনজেকশন দিয়ে, তারপর হচ্ছে ফ্লুইড ব্যালেন্স করা, অবশ্যই আইও চার্ট মেনটেন করা, আইভি ফ্লুইডস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অফ শকের ম্যানেজমেন্ট করবে, এরপর নিউট্রিশন প্রোভাইড করবে এবং তার সাথে সাথে কী করবে ইমোশনাল সাপোর্টও কিন্তু নার্সে দিতে হবে। তাহলে মোটামুটি ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং সম্বন্ধে আমাদের একটা ধারণা হলো। তোমরা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না স্কিপ করে। আর পরবর্তী ভিডিও আবার অফিসের বা কমিউনিটির আসতে থাকবে, ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো। ধন্যবাদ।